ঈদ পরবর্তী সময়ে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ব্যাপক গোলযোগ তৈরি হয়েছে। বেশ কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটেছে, অনেকে আহত হয়েছেন গুলিতে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আর্মি সহ যৌথ বাহিনী এলাকা ঘিরে রেখেছে, থমথমে পরিবেশ বিরাজ করছে। ঈদের দিনে এরকম একটা ঘটনা, আওয়ামী লীগের শোডাউন, ঈদগাহে আওয়ামী লীগের শোডাউন। আমাদের বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর ইউনূস। আচ্ছা, তাহলে শাহাবুদ্দিন চুপ্পু কি হবে? রাষ্ট্রপতি হিসেবে কি আপনার শাহাবুদ্দিন চুপ্পুকে রাখবে নাকি আপনার ডক্টর ইউনূসকে রাখবে? ডক্টর ইউনূস কি রাষ্ট্রপতি হতে চলেছেন? আদতে কি হচ্ছে ডক্টর ইউনূসকে ঘিরে এত আলোচনা? প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ রিক্সা চালক। তিনি আরো বললেন, ডক্টর ইউনূস একটা পাগল, নোবেল দিছে কোন শালা, বললেন সাধারণ রিক্সা চালক। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। ডক্টর ইউনূস এই লোকটা আস্তে একটা পাগল, আবার নোবেল দিছে কোন শালায়, পাগল লোক। ডক্টর ইউনূস আপাতত কোনো গরিব বা কোনো সাধারণ মানুষ এও কোনো ভাষা বোঝে না বা বুঝতে চায়ও না। ওই লোকটা আছে শুধু কিছু সমন্বয়ের কাছাকাছি কিছু উপদেষ্টা আছে, ওই এরা যা কয় কানে কানে যায়, তাই এই ইউনূসের ভাষা, এছাড়া কোনো ভাষা নাই। আমগো কথা একদম সহজ ভাই, এই সরকারটা একদম বিষাক্ত ভাই। এই দেশে মানুষ সরকারটা সহ্য করে না, মানে আমরা কোন ভাষায় কইলে আমরা বুঝবেন যে সরকারের মানুষ চায় না। এই সরকারটা একদম গৃহীত নিকৃষ্ট, আমরা একদম পারি না ভিতরে কোনো বড় রাষ্ট্র তলে হাতে ভাই ধরে একটা বোম হালত করে আইন না এই ইউনূসের মাথায় মারি। কোন ভাষায় কইলে আমরা বুঝবেন যে এই সরকারটারে আমরা চাই না, আমরা গরিব মানুষ চাই না, আমরা সরকারের একদম বিষাক্ত হয়ে গেছি সরকারের আচরণে। সরকারটা একশো মানুষের সরকারই না, আসলে স্বাধীনতা না, এই স্বাধীনতা আমরা খাইছে মিয়া। কি স্বাধীনতা কোন? এই স্বাধীনতাটা একদম নিকৃষ্ট একটা স্বাধীনতা। আমরা এটা স্বাধীনতা কই না, এটা স্বাধীনতা কয় কারা জানেন? একটা পক্ষ আছে যারা ওই 71 সালের মুক্তিযুদ্ধের মানতে রাজি না, মানে এটা বিশ্বাস করে না, মানে এটা এই মুক্তিযুদ্ধের স্বাধীনতা কইলি তাকে টকবক করে জ্বলে, এইটা তাগই কাম্য, তারাই কয় আবার স্বাধীনতা হয়েছে। এটা কি স্বাধীনতা? এটা কি ভালো স্বাধীনতা মিয়া? এটা স্বাধীনতা কোন? আপনি তাহলে আমাকে পরাধীনতাই ভালো ছিল, আমরা চলতাম পারছি, খাইতাম পারছি। এই স্বাধীনতা দিয়ে কি লাভ? যে স্বাধীনতা গরিব বাঁচে না, যে স্বাধীনতা 72 ঘন্টায় দর্শনের সেঞ্চুরি হয়, এরকম একটা স্বাধীনতা কি আপনি চান ভাই? দেন আমি ধরেন আমি আমলিকের উন্নয়ন করছি, ওই সাইড আমলিকের ভালো, এই জন্য আমলিকের গুণগান গাই, কিন্তু আমি আমলিকের সব সাইড গুণগান গাইতে পারবো না, তাহলে আমি কিন্তু একটা সুস্থ বিবেকের মানুষ না। আমলিক তো অনেক টাকা লুট করছে, দেন একটা লোকের কয়টা বাড়ি দরকার? বিদেশ বাড়ি করছে 2-300 বাড়ি, এত বাড়ি দিয়ে আপনি কি করবেন রে ভাই? আপনি তো মহিলা গেলে আপনার লোকে কাফনের কাপড় ছাড়া কিছু যাইবো না। দেন এমন একটা দেশের টাকা চুরি করছে, যে দেশের মানুষ আপনার ফ্লাইওভারের নিচে ঘুমায় বালিশ ছাড়া, যে দেশের মানুষ 3 বেলা খাইতে পারে না, ওই দেশের একটা ওই রকম একটা থার্ড ক্লাস দেশের টাকা চুরি করে, তাহলে এরা অবশ্যই নিম্নমানের একটা লোক, এগো বিচার হওয়া দরকার, যে এরা ব্লাকি করছে, বিচার হওয়া দরকার। কারণ দেশের আইন আর বিচার বলতে কিছু আছে, যে আমার উপরে কেউ অপরাধ করছে, ওইটা আমি আবার নিজে অপরাধ করুন, তাহলে কিন্তু বিচার থাকে না। ধরেন আমি মানুষ হিসেবে যদি একটা পিঁপড়াও মরে বা একটা মানুষ মরে, আমি আফসোস করতে হইব, কারণ আমি তো মানুষ। হ্যাঁ, ওটা পুলিশ মরুক বা ছাত্র মরুক, তো ধরেন ছাত্র মরছে এটা বিচার হইব, আবার পুলিশ মারছে পুরো এটারও বিচার হইব, সবকিছুরও বিচার হওয়া দরকার। কারণ কেউ কিন্তু যা যাবেন না, সবাই বাংলাদেশি, আর আমরা কোনো অন্য কোনো দেশের সাথে যুদ্ধ করি না, আমরা নিজেরাই যুদ্ধ করছি বা একটা অভ্যন্তরণ ঘটাইছি। আসলে স্বাধীনতা না, এই স্বাধীনতা আমরা খাইছে মিয়া। এটা কি স্বাধীনতা কোন? এই স্বাধীনতাটা একদম নিকৃষ্ট একটা স্বাধীনতা। আমরা এটা স্বাধীনতা কই না, এটা স্বাধীনতা কয় কারা জানেন? একটা পক্ষ আছে যারা ওই 71 সালের মুক্তিযুদ্ধের মানতে রাজি না, মানে এটা বিশ্বাস করে না, মানে এটা এই মুক্তিযুদ্ধের স্বাধীনতা কইলি তাকে টকবক করে জ্বলে, এইটা তাগই কাম্য, তারাই কয় আবার স্বাধীনতা হয়েছে। এটা কি স্বাধীনতা? এটা কি ভালো স্বাধীনতা মিয়া? এটা স্বাধীনতা কোন? আপনি তাহলে তো আমাকে পরাধীনতাই ভালো ছিল, আমরা চলতাম পারছি, খাইতাম পারছি। এই স্বাধীনতা দিয়ে কি লাভ? যে স্বাধীনতা গরিব বাঁচে না, যে স্বাধীনতা 72 ঘন্টায় দর্শনের সেঞ্চুরি হয়, এরকম একটা স্বাধীনতা কি আপনি চান? এই ডক্টর ইউনূস এই লোকটা আস্তে একটা পাগল, আবার নোবেল দিছে কোন শালায়, পাগল লোক। ডক্টর ইউনূস আপাতত কোনো গরিব বা কোনো সাধারণ মানুষ এও কোনো ভাষা বোঝে না বা বুঝতে চায়ও না। ওই লোকটা আছে শুধু কিছু সমন্বয়ের কাছাকাছি কিছু উপদেষ্টা আছে, ওই এরা যা কয় কানে কানে যায়, তাই এই ইউনূসের ভাষা, এছাড়া কোনো ভাষা নাই। আমগো কথা একদম সহজ ভাই, এই সরকারটা একদম বিষাক্ত ভাই। এই দেশে মানুষ সরকারটা সহ্য করে না, মানে আমরা কোন ভাষায় কইলে আমরা বুঝবেন যে সরকারের মানুষ চায় না। এই সরকারটা একদম গৃহীত নিকৃষ্ট, আমরা একদম পারি না ভিতরে কোনো বড় রাষ্ট্র তলে হাতে ভাই ধরে একটা বোম হালত করে আইন না এই ইউনূসের মাথায় মারি। কোন ভাষায় কইলে আমরা বুঝবেন যে এই সরকারটারে আমরা চাই না, আমরা গরিব মানুষ চাই না, আমরা সরকারের একদম বিষাক্ত হয়ে গেছি সরকারের আচরণে। সরকারটা একশো মানুষের সরকারই না।